হয় এটাই মানে যদ্দূর সম্ভব যদ্দূর মনে করো করা আমরা দ্বারা মানে কি করতাম মানে মন খারাপ লাগে মিয়া রুমের মাঝে তো দেখা শরীর লম্বা হারে যাক মিয়া রাইতে মিয়া ঘুমাইতাম গেলাইতাম মিয়া সো বাসো দেয় এমন আন্দোলন দেখছি এত খারাপ লাগবে না। আরে ভাই ভাই ফেসবুক অনেকদিন তো বন্ধ আছি না মানে এই ফইলা দিমুনি ফেসবুকে তো বড় আন্দোলন দেখতেছি এটা খুব খারাপ লাগতেছে জমিয়া হুজুর টুজুর যেটা হুজুরের তো মারে যা খের জঙ্গি টঙ্গি কয়া শিবির টিবির কয়া মারে যা ছাত্রদের কি কয়া মারে এটা আমার কোনো কি কইতাম জানো আর কি কেমনে সম্ভব এটা আর এই ছাত্রছাত্রী তেমনি মারা দেশে থাকলে তো নতুন দিয়ে আন্দোলন চলতেছে জেলখানা মোর ইমন আন্দোলনের লাগে ইমন আফসোস আগে হয়েছে না অনেক মনটা কইতাছে আর তা যদ্দূর সম্ভব উদ্দূর কইরো টাকা পয়সা অনেক 2-3 মাস না ফাটাইলি ভালো হইব। আর ফেসবুক অনেক কি কয়া মানে করবার তো ডক নাই ফেসবুকে তা লেখা টেকা প্রতিবাদ জানাইতে হইব অনেক করার নাই যদ্দূর পারো উদ্দূরই কইরো। আর ভালো লাগে না বুঝছেন আসি কাজ কামে এখন আর মন বসে না, একটু ভালো লাগতেছে না। ঘোড়ার ডিম এই অবস্থা হইলে জান বাসে কোন আমার ভালোই লাগে না। ঘোড়ার ডিম টাকা পয়সা তো পাঠাবোই না, এখন কি করার। আমিও তো দেশে থাকলে আমাকে ফরিদপুরে হইতেছে আন্দোলন, আমিও তো যাইতাম। তা এখন কি করার, আর কিছু করার নেই। ও আলার পুলিশ টুলিশ তা দেখতে আরো করে আলার ছাত্র লিখিতা কি কইতাম নাই কোনো বেতন বাড়ি কাম কাজ নাই কিছু নদীর বিরানির ফুটল লাগে কেন নেতা করে ইতা কি বিচার পয়দা আল্লাহ আমাদের কইতা আর পুলিশ তো আছে আলার দিয়ে গাড়ি উড়াই দে উড়ফে নিয়ে কি করে কি না বাড়ি লাইফ গাড়ি কি রে ভাই মানুষে মনে করে না জানে আর যদি একটা গাড়ির ভিতরে নিয়ে তোমার মনে করো হ্যাঁ রে বাড়ান দিয়ে দিছে ও ভাই এত ভাল লাগছে এটা বর্ণনা করে বোঝা দিত না ভাই হেদিল ভাই হেদিল মুড়াই যাচ্ছে আমার দাঁত কিরমিটটা মনটা বুঝছিল একটা গাছ যদি যেতাম কাম হয়ে দিলে বলে হে রে হে মায়ের খাইছি এমন একটা মানসিক শান্তি পাইছি ও ভাই বিশ্বাস করতো না। আর শেখ হাসিনা মুখটা খুললে ওই আজ্ঞা দেয় করে ডাইরেক্ট মুখটা খুললে ওই করে কথা সার করলাম মনটা পাড়া ধরে একটা সিস্টেম করলাম দিত মানে তবে যাই কোনো না ফুলি যে মাইরটা খাইছি ও ভাই গাড়ির ভিতর দিয়ে মায়েরা সেরা লাইছে হেরে দিলে রক্ত মুক্ত কি কইতাম এমন একটা শান্তি পাইছি ও ভাই কি কইতাম ভিডিওটা আমি কয়েকবার দেখছি এত ভাল লাগছে শরীরে লম্বা হয়ে থাকা কিন্তু শান্তি পাইছি ভরপুর শান্তি পাইছি। আজকে আমিও সারাদিন এই ভিডিওই দেখছি। মনে করেন ছাত্র মারা দেখলে তো কষ্টের তো এটা তো শেষ নাই, বুঝেনি। আর পুলিশ মারা দেখি আজকে অনেক ভালো লাগছে, বুঝছেন। ছাত্রলীগের বলে মরছে শুনলাম, খবরে দেখলাম আর কি, 2জন না 1জন জানি মরছে ছাত্রলীগ, গতকাল মরছিল একজন। ছাত্রলীগ মরা দেখলে তো ভালো লাগে, কিন্তু ছাত্র মার খাওয়া দেখলেই তো ভালো লাগে না, বুঝছেন। আর পুলিশ আজকে অনেক ভিডিও দেখলাম যে পুলিশে মারছে, সেই মায়ের উড়ে দূরে ভালোই লাগছে। পুলিশের মায়ের খাওয়া দেখলে যে কত ভালো লাগে এটার বইলে বোঝানো যাবে না। হ্যাঁ এটা মানে যাই করো টাকা পয়সা মেয়া পয়সা পাঠাবে না বুঝিনি যে নিয়ত করছে এই নিয়তের উপরে দায়িত্ব বলে আসি মানে ফুল আসি, ছোট বাইদে এসে যাবি দরকার ফোন সাইড দিয়ে পাঠাই দিব, ফোন কিনে ফোন সাইড দিয়ে পাঠাই দিব, তাও টাকা পাঠাইতাম না দেশে। টাকা দরকার দিয়ে এসে ভাঙিয়ে ফেলাবো, এমনি খরচ করে খাইয়ে ফেলাবো, তাও দেশে টাকা পাঠাবো না। 3-4 মাস না পাঠাইলে মনে করেন দেশের মানুষের আর কিছুই হবে না, বুঝে নাই, কোনো সমস্যা নাই। কারণ এমনি যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে কীভাবে মনে করেন যে দেশে থাকলে তো যাইতাম, আজকে ফরিদপুরেও আমাদের এলাকায়ও তো মনে করেন যে বড় আন্দোলন হয়েছে, সে জায়গায় যাইতাম। কিন্তু এখন তো আর দেশে নাই, সেটা বাদ। এখন এই জায়গা আছি, এই জায়গা থেকে যতটুকু করা যায় ততটুকু তো করতেই হবে।